একটি জঙ্গলে একটি গরিব রাখাল বসবাস করত। সে খুবই সৎ এবং নিষ্ঠাবান ছিল। একদিন সে তার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করছিল। তখন সে শুনতে পায় কোথায় থেকে কিসের আওয়াজ বেশি আসছে। তার মনে কৌতূহল জাগে এবং সে সেই দিকে যাওয়া শুরু করে। সে গিয়ে দেখতে পায় একটি সাপ আগুনের ভিতরে পড়ে আছে এবং সে তার কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছে। তখন দয়ালু রাখাল তার লাঠির সাহায্যে সাপটি জীবন বাঁচায়। তখন সাপটি তাকে বলে, আমাকে দেখে ভয় পেও না, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাও। রাখালটি সাপটির কথা শুনে তাকে তার বাবার কাছে নিয়ে আসে। সে একটি গুপ্ত দরজার কাছে আসে, যার সামনে দুটি বড় বড় সাপ পাহারা দিচ্ছিল। সেই ছোট সাপটি গিয়ে বড় সাপদের বলে তাদের ভিতরে ঢোকার জন্য দরজা খুলে দিতে। ছোট সাপটি রাখালটিকে নিয়ে ভিতরে যায় এবং সাপটি তার বাবাকে দেখে তার বাবার কাছে ছুটে যায়। তখন তার বাবা তাকে দেখে খুব খুশি হয়। সাপটি তার বাবার কাছে সব খুলে বলে। তখন সেই বড় সাপটি রাখালটিকে জিজ্ঞেস করে, তুমি আমার ছেলে জীবন বাঁচিয়েছো, তুমি আমার কাছে কি চাও? তখন রাখাল বলে, আমি প্রাণীদের ভাষা শিখতে চাই। তখন বড় সাপটি বলে, এটা তো সম্ভব নয়। তখন রাখাল আবার বলে, আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে প্রাণীদের ভাষা শিখিয়ে দিন। রাখাল এটা বলে চলে যেতে নেয়। তখন বড় সাপটি তাকে ডাক দেয় এবং তার কাছে আসতে বলে। তার মুখের সামনে 3বার ফু দিয়ে প্রাণীদের ভাষা শিখিয়ে দেয় এবং তাকে বলে দেয় এটা সম্পর্কে যেন সেই পৃথিবীতে গিয়ে কাউকে কিছু না বলে। তখন রাখালটি তার বেড়াদের কাছে ফিরে আসে এবং তাদেরকে সুস্থ সবল দেখে সে সেখানে একটু বিশ্রাম নেয়। তখন সে শুনতে পায় দুটি পাখি বলছিল যে এই বড় গাছের নিচে অনেকগুলো সোনাদানা লুকিয়ে আছে। সেটা শুনে রাখাল তৎক্ষণাৎ বেড়াগুলোকে তার মালিকের কাছে দিয়ে আসে এবং সে গাছে গিয়ে মাটি খুঁড়ে দেখতে পায় যে সত্যি এখানে অনেকগুলো সোনাদানা রয়েছে। সে সেগুলোকে নিজের কাছে রেখে দেয়। তারপর সে তার পরিবারকে নিয়ে শান্তিতে জীবনযাপন শুরু করে।